10,323 শিক্ষক শিক্ষিকা যারা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন 7 বা 10 বছর শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত ছিলেন তাদের উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। পূর্বতন সরকারের আমলে কিছু আমলা ও আইনি পরামর্শদাতারা এই ক্ষেত্রে ভুল ব্যাখ্যা দিয়েছেন। একই ধারা বর্তমানেও রয়ে গেছে। 57 মাস অতিক্রান্ত হতে চলেও একজন বিচক্ষণ ও শিক্ষিত মুখ্যমন্ত্রী এই বিষয়ে আলোচনার টেবিলে বসলেও এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারেননি। স্বাভাবিকভাবে 64 দিন আমরণ অনশন মঞ্চে বসে থাকা ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে যায় দেখা করার জন্য। এদিন অনশন মঞ্চ থেকে মিছিল করে তারা দেখা করতে আসেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সকালে তারা দেখা করতে গেলে পুলিশ মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন রাস্তায় তাদের আটকে দেয়। তাদের দাবি অন্যায্য কিনা তাই জানতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে এই কর্মসূচি নেয় ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ বলে জানান প্রদীপনী। একই সঙ্গে দাবি জানান 10,323-এর জন্য যে সমস্ত আমলা ও মন্ত্রী এবং আইনি পরামর্শদাতা দায়ী তাদের তদন্ত কমিশনের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক সরকার। নিরাপরাধ শিক্ষকদের ন্যায় প্রদানের দাবি জানান তিনি। ন্যায় না পেলে আগামী দিনে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজের পক্ষে প্রদীপনী। ভালো করে জানেন 10,323 শিক্ষক শিক্ষিকারা আমরা যারা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন 7 বছর এবং 10 বছর আমরা শিক্ষকতার পেশায় যুক্ত ছিলাম, কোনো এক অজ্ঞাত কারণে এটা আইনের কচকচানিতে সেখানে কতিপয় আমলা এবং কতিপয় আইনি পরামর্শদাতার ভুল সিদ্ধান্ত মোতাবেক এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টকে ভুল ব্যাখ্যা দিয়ে নিরপরাধ শিক্ষকদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। পূর্বতন সরকার এই আইনকে যেমন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে, আজকে বর্তমানে যারা ক্ষমতায় আছেন বিজেপি আইপিএফটির সরকার, এনারাও সরকারে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,323-এর উপরে যে অন্যায় হয়েছে এবং যে অবিচারটা হয়েছে সরকারে আসলে পরে ওনারা আমাদেরকে আইন এবং সংবিধানকে মান্যতা দিয়ে মানবতার দৃষ্টিকোণ থেকে বিচার করে 10,323-কে প্রথম ক্যাবিনেটের পরেই আমাদেরকে বিদ্যালয়মুখী করবেন। অর্থাৎ আজকে 57 মাস যেই সরকারের বয়স হয়ে গেছে, আজকের দিনেও দাঁড়িয়ে আমাদের রাজ্যের সর্বকালের একজন সুশিক্ষিত, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন এবং সজ্জন মুখ্যমন্ত্রী, যিনি বারবার বলার চেষ্টা করেন যে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আপনারা লক্ষ্য করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টাকে নিয়ে 1-2বার উনি আলোচনার টেবিলে বসেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিন পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান করতে পারেননি। স্বাভাবিকভাবে আমরা যারা আজকে 63-64 দিন আমরণ অনশন মঞ্চে আমরা অভুক্ত অবস্থায় বসে আছি, আমাদের শিক্ষক শিক্ষিকারা এটা জানতে পেরেছেন যে আমাদের রাজ্যে যে বিধানসভা নির্বাচন, সে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যেহেতু বেজে গেছে এবং আগামী মাসের 5 তারিখের পরেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে আমাদের কাছে আর সময় নেই। মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, আমরা আজকে ওনার সাথে দেখা করার জন্য আমরা এসেছি। এর আগে বহুবার আমরা চেষ্টা করেছি, আমাদের অনশন মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো প্রতিনিধিকে ডেকে উনি পাঠাননি। স্বাভাবিক কারণে আমরা শিক্ষকরা আজকে ওনার কাছে জানতে এসেছি যে আমাদের দাবিটা কি অন্যায্য কিনা। শুধু তাই নয়, দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ বলছে আরটিআই মূলে যে তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে একটা প্রামাণ্য দলিল বিচার ব্যবস্থায়। তো স্বাভাবিকভাবে আমরা আরটিআইয়ের মাধ্যমে জেনেছি আমাদের 10,323-এর মাদার জাজমেন্টে কোথাও 10,323 যেমন উল্লেখ নেই এবং সেখানে সবার চাকরি যায়নি। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে উনি বলুক যে আমরা 2017 সাল থেকে যে দাবিটা করে আসছিলাম আজকের দিনে এই দাবিটা অন্যায্য বা এটা অন্যায়ের দাবি। যদি উনি বলে দিন যে আমাদের দাবিটা অন্যায্য, তাহলে উনি আমাদেরকে স্পেসিফিক লিগ্যাল গ্রাউন্ডে উনি বুঝিয়ে দিক। আর যদি অন্যায্য না হয়ে থাকে উনি স্পষ্ট আমাদেরকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে উনি শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী আছেন বা শিক্ষা দপ্তরে যারা আমলা আছেন তাদের মাধ্যমে আমাদেরকে বাই নেম টার্মিনেশন লেটার হাতে ধরিয়ে দিক। কারণ আমরা আর সহ্য করতে পারছি না। আমরা অভুক্ত, আমাদের পরিবারের সেখানে সদস্যরা শিশু সন্তান, কোমলমতি শিশু সন্তান থেকে শুরু করে আমাদের বয়োজ্যেষ্ঠ পিতা মাতা সবাই আজকের দিনে অসুস্থ হয়ে গেছেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে আমরা আজকে যে বিপন্নতার সম্মুখীন হলাম, এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের একজন সুশাসনের সরকারের যিনি মুখ্যমন্ত্রী, যেই
মুখ্যমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মন্ত্রে দীক্ষায় দীক্ষিত। সেই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর্জি যে আমাদের দাবিটা যদি অন্যায় হয়ে থাকে আপনি বলে দিন, আর নতুবা আমাদেরকে টার্মিনেশন লেটার, বাইনেম টার্মিনেশন লেটার ধরিয়ে দিন। এবং সাথে সাথে এটাও বলবো যে নিরপরাধ 147 জন শিক্ষক শিক্ষিকা আজকের দিনে না ফেরার দেশে এই শিক্ষকদের কোনো দোষ ছিল না। যে আমলারা সেদিন দোষ করেছিলেন, যে আইনি পরামর্শদাতারা ভুল ব্যাখ্যা করেছেন এবং 10,323 নিয়ে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেখানে তৎকালীন বিধানসভাতে বা তৎকালীন মন্ত্রিসভাতে যারা সেই স্ক্যামে যুক্ত ছিলেন, আপনারা তদন্ত কমিশন, যে এনকোয়ারি কমিশন গঠন করেছেন, সেই এনকোয়ারি কমিশনের মাধ্যমে আপনারা দোষীদের সাজা দিন আর এই নিরপরাধ শিক্ষকদের আপনারা ন্যায় দিন। এই কথাগুলো বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসেছি। যেহেতু উনি আজকের দিন পর্যন্ত উনি সময় পাননি এই একটা অনশন মঞ্চ থেকে 5 জন প্রতিনিধি নিয়ে কথা বলার জন্য, তাই স্বাভাবিকভাবে আমরা ওনার কাছে সশরীরে এসেছি। ওনাকে সম্মান করি, ওনাকে আমরা শ্রদ্ধা করি। আজকের দিনেও বলবো এই সমস্যার সমাধান বর্তমান সরকার ইচ্ছে করলে 8 ঘন্টার মধ্যে সমাধান করতে পারেন। তাই স্বাভাবিকভাবে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হলাম। এদিনের কর্মসূচিকে ঘিরে মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে পুলিশ, কিন্তু ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজ তাদের দাবিতে অনড় থাকে। মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে, অন্যথায় তাদের সময় দিতে হবে বলে দাবি জানান। কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এদিন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে পারবে না বলে জানিয়ে দেন। এরপরেই রাস্তায় বসে পড়েন ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজ। নির্বাচন ঘনিয়ে আসতেই ফের একবার রাজ্যের বুকে মাথা চাড়া দিয়ে উঠল 10,323 প্রসঙ্গ। এবার সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।